জনগণের টাকা, দেশের টাকা চুরি করে তসরুপ করে বিদেশে পাচার করেছে। 1-2 টাকা না, শুধু 100 কোটি 200 কোটি না, হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। আপনার টাকা, আমার টাকা, দেশের টাকা, জাতির টাকা, দেশের সর্বনাশ করে, জাতির সর্বনাশ করে তারা বিদেশে পাচার করে দিয়েছে। আজকে তাদের কি অবস্থা? দরবেশ বাবা এখন দাড়ি টাড়ি কামায়, তারপরে জেলে চলে গেছে কিনা? কি হলো তোমার এই সম্পদ দিয়ে? কি হবে? এই যে দুনিয়া টার্গেট, যখন শুধু দুনিয়া নিয়ে যখন চিন্তা করে তখন তাদের অবস্থা এই হবে। মূলত মালিকের সাথে, রবের সাথে যদি সম্পর্ক না থাকে, তাদের চরিত্র থাকে না, তারা মানুষ থাকতে পারে না, তখন তারা এদিক সেদিক করে ফেলে। আর এ কারণেই তারা এটা করেছে। এখন তারা বুঝতেছে, এখন যারা জেলে আছে বা পালিয়ে আছে তারা বুঝতেছে। আপনারা পেপার পত্রিকায় দেখেছেন আমাদের একজন সাবেক কর্মকর্তা ইউরোপ আমেরিকাতে 630টা বাড়ি ক্রয় করেছে। দেখেছেন না? এটা সব পেপার পত্রিকায় এটা এসেছে। 630টা বাড়ি করেছে। আমি বলি, তোমার কয়টা বাড়ি দরকার? আরে তোমার তো মাত্র 3.5 হাত জায়গা লাগবে। কতটুকু? 3.5 হাত জায়গা লাগবে। 630টা বাড়ি তুমি ক্রয় করেছো, কয়টা বাড়িতে তুমি থাকবে? আপনি কি মনে করেন হালাল টাকা দিয়ে 630টা বাড়ি ক্রয় করা যায় ইউরোপ আমেরিকার মতো জায়গায়? হারাম ইনকাম। এই হারাম ইনকাম দিয়ে যে এতগুলি বাড়ি তুমি ক্রয় করেছো, তুমি কি জানো তুমি বাড়ি ক্রয় করে নাও, তুমি জাহান্নামের মধ্যে এক একটা ঘর তৈরি করেছো। এখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনগণের প্রত্যেকটা টাকার হিসাব তোমাদেরকে দিতে হবে। জনগণের উপরে জুলুম করেছো, নির্যাতন করেছো, তার হিসাব তোমাকে দিতে হবে। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর জাহান্নামী, তাদেরকে এখনো আমি দেখি নাই। 2 শ্রেণীর জাহান্নামী আল্লাহর হাবিব বলছেন, তাদেরকে এখনো আমি দেখি নাই। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর জাহান্নামী যাদেরকে এখনো আমি দেখি নাই। তার এক শ্রেণী হলো قوم معهم ثياب كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنفة البخت المائلة لا يدخلون الجنة ولا يجدون ريحها وإن ريحها لا توجد من مسيرة كذا وكذا أو كما قال عليه الصلاة والتسليم। আল্লাহর হাবিব বলেন, 2 শ্রেণীর জাহান্নামী তাদেরকে এখনো আমি দেখিনি। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, পরবর্তীতে তারা আবির্ভূত হবে। তার এক শ্রেণী হলো যাদের হাতে মানে গরুর লেজের মতো লাঠি থাকবে, আর এর দ্বারা মানুষের উপরে তারা আঘাত করবে। এরকম এক শ্রেণীর মানুষ আছে। এই হাদিসের এই আয়াত, এইটার ব্যাখ্যা হলো 2টা। একটা হলো সত্যি তাদের কাছে লাঠি থাকবে, লাঠি দ্বারা মানুষকে তারা মারবে, এরকম এক শ্রেণী জুলুম করবে, নির্যাতন করবে। এটার মূল অর্থ হলো তাদের হাতে প্রশাসনের লাঠি থাকবে, ক্ষমতার লাঠি থাকবে, আর এর দ্বারা মানুষের উপর তারা জুলুম করবে। আল্লাহর হাবিব বলেন, এরা জাহান্নামী, এদেরকে এখনো আমি দেখি নাই। এই শ্রেণীর মানুষ পরবর্তীতে আবির্ভূত হবে। এটা এক শ্রেণী। আরেক শ্রেণী হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এক শ্রেণীর মহিলা যারা পোশাক পরবে কিন্তু উলঙ্গ থাকবে। পোশাক পরে উলঙ্গ কিভাবে থাকে? অর্থাৎ পোশাক যতদূর পরার দরকার ছিল ততটা পরে নাই, অর্ধ উলঙ্গ অবস্থায় আছে, অথবা এমন টাইট পোশাক পরেছে যেটা সবকিছু দেখা যায়, অথবা এত পাতলা পোশাক পরেছে যে তার সমস্ত শরীর বোঝা যায়। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে। এই ধরনের মহিলা আল্লাহর হাবিব বলছেন, এবং তারা তাদের মাথার চুলকে বকটি উটের চুটের মতো ফুলায় তারপরে রাস্তাঘাটে চলাফেরা করবে। তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, তারাও পুরুষের দিকে আকৃষ্ট হবে। এরকম আছে কিনা আমাদের সমাজে? নাই তো। আমাদের মোল্লাহাটে আছে নাকি? আস্তাগফিরুল্লাহাল আযীম। এরকম যদি থাকে, গার্জিয়ান যারা আছেন তারা সাবধান হন, তাদের জন্য দুঃসংবাদ আছে। এরকম মহিলা যাদের আছে তাদের গার্জিয়ানরা সাবধান হন। শুধু মহিলাদের উপর দোষ দিয়ে না, আপনাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, যাদের অধীনস্থ মহিলারা এভাবে নির্লজ্জের মতো চলাফেরা করে আর ওই পুরুষ সেটা কিছুই বলে না, পুরুষ তাদেরকে কন্ট্রোল করে না, তাদেরকে পর্দার মধ্যে রাখে না, শালীনভাবে চলাফেরা করার শিক্ষা দেয় না, এই পুরুষকে দায়ুস বলা হয়। কি বলা হয়? দায়ুস। আল্লাহর হাবিব বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ আবাদান, 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এক শ্রেণীর হলো আদ-দায়ুস,
যারা জায়ুস তারা জান্নাতে প্রবেশ করবে না। আর রাজিলাতু মিনান নিসা, আর যে সকল মহিলারা পুরুষের মতো বেশভূষা ধারণ করে তারা জান্নাতে কখনোই প্রবেশ করবে না। 3 নম্বর বলেছেন মুদমিনুল খামার, যারা মদ পান করে। এখন মদ মানে মাদকতা পান করে। মাদকতা এখন গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে, আছে নাকি এলাকায়? আমি তো আমার এলাকার খবর জানি। আমি সেদিন গ্রামে আমার বাড়ির ওখানে মাহফিলে গিয়েছিলাম, শুনলাম যে এমন অবস্থা, বললো যে এখান থেকে চিতলমারি পর্যন্ত যতটা মুদির দোকান আছে তার চেয়ে বেশি পাওয়া যাবে গাঁজা মদ। তাহলে এই যদি হয় অবস্থা, যারা এই মদের সাথে, মদের অথবা মাদকতার সাথে যারা জড়িত, বিক্রি করা হারাম, এটা খাওয়া হারাম, এটা বহন করা হারাম, এটা উৎপাদন করা হারাম, সবকিছু হারাম, সবকিছু কবিরা গুনাহ। সুতরাং এই 3 শ্রেণীর মধ্যে আপনি পড়ছেন কিনা আপনাকে একটু চিন্তা করে দেখতে হবে। আপনার অধীনস্থ কোনো মহিলা এভাবে চলাফেরা করে কিনা, অথবা কোন মহিলা এরকম আছে কিনা যারা পুরুষের বেশভূষায় চলাফেরা করে। এটা গ্রাম অঞ্চলে কম দেখা যায়, শহরে বেশি দেখা যায়। আমি সেদিন ঢাকা ইউনিভার্সিটি দেখি দুইজন দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছে। তো পিছনে মনে হলো দুইটাই ছেলে। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, কথা শুনে বুঝতে পারলাম যে একটা ছেলে একটা মেয়ে। দাঁড়ায় দাঁড়ায় কি করতেছে? দুজনই প্যান্ট শার্ট পরা, ছোট ছোট চুল, একেবারে পুরুষের বেশভূষা ধারণ করেছে। এই ধরনের মহিলাদেরকে আল্লাহর হাবিব বলেছেন তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। যাই হোক, আমি যে কথায় ছিলাম যে যারা এভাবে জুলুম করেছে মানুষের উপরে, হ্যাঁ, তারা আজকে কোথায়? আজকে যারা এইভাবে টাকা লুণ্ঠন করে এখন কারাগারে আছে, বিদেশে পালিয়ে আছে, তারা ঠিক বুঝতে পারছে যে না, আসলে এটা না করে আমি যদি সাধারণ ডাল ভাত খেয়ে সম্মানের সাথে জীবন যাপন করতে পারতাম, ওইটাই আমার জন্য ভালো ছিল। ঠিক কিনা বলেন? এটাই আপনার জন্য ভালো। এখন কি হলো? জীবনের সমস্ত সম্মান নষ্ট হয়ে গেল। মরার আগে জীবনের সমস্ত সম্মান নষ্ট হয়ে গেল। আর কয়দিন বাঁচবে? এই যে আমরা দেখলাম জেলে ধরে নিয়ে গেছে, কয়দিন আর বাঁচবে দুনিয়াতে বলেন? তো কি হলো জীবনে? কিছুই তো পেলে না। গোটা জীবন যদি আপনাকে দিয়ে, গোটা দুনিয়া যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, গোটা দুনিয়ার মালিক আপনি হয়ে গেলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো লাভ হবে না, কোনো লাভ নাই। ভাই ছোট্ট একটা হাদিস বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, এটার মর্তবা এত বেশি যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। একজন মানুষ যদি দুনিয়ার সমস্ত সম্পদের মালিক হয়ে যায়, সমস্ত ক্ষমতার মালিক হয়ে যায়, ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি 2 রাকাত ফজরের সুন্নাত নামাজ পড়লো তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুতরাং দুনিয়ার এগুলো আসলে তেমন কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দুনিয়াকে একটা মশার দানা পরিমাণ মূল্য দিতেন, তাহলে যারা দুনিয়াতে আল্লাহর অবাধ্য তাদেরকে 1 ফোঁটা পানিও তিনি খেতে দিতেন না। এটার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পাশে দেখলেন যে একটা বকরির বাচ্চা, মরা বাচ্চা পড়ে আছে, কান কাটা। তো আল্লাহর হাবিব আরেক কান ধরে উঁচু করলেন, বললেন যে এইটা কেউ কিনবা? 1 দিরহাম দিয়ে কেউ ক্রয় করবে? বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা ক্রয় করে কি করব? এটা মরা একটা বকরির বাচ্চা, মরা, মুসলিম শরীফের হাদিস, এবং এইটার কান কাটা, এটা আমরা কি করব? বললেন যে কেউ এমনিতে নিবা? তো বলে ইয়া রাসূলুল্লাহ, এমনি নিয়ে আমরা কি করব? এটা দিয়ে আপনার কোনো কাজে লাগবে না, এটা আমরা নিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, এই মরা বাচ্চাটা তোমাদের কাছে যতটা মূল্যহীন, গোটা দুনিয়া আল্লাহর কাছে এর চেয়েও মূল্যহীন। তো আপনি গোটা দুনিয়া পেয়ে গেলেন, অথচ আল্লাহর সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে লাভটা হলো কি? কোনোই লাভ হবে না। এজন্য আমি বলি যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা যারিয়াতের মধ্যে বলেন, والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যে ব্যক্তি ঈমান আনলো, ঈমানের পথে চললো, আর সন্তানদেরকে ঈমানের পথে পরিচালিত করলো, আল্লাহ বলেন এই পিতামাতার সন্তানদেরকে আমি জান্নাতে একত্রিত করে দেব। নিজে ঈমানের উপরে চলতে হবে, সন্তানদেরকেও ঈমানের পথে পরিচালিত করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই সন্তান এবং পিতামাতাকে আমি জান্নাতে একত্রিত করে দেব। আল্লাহু আকবার। ভাই, এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এটাকে বলা হয় তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক
মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে রাখা সব সময়। আপনি এক সেকেন্ডের জন্য, এক ন্যানো সেকেন্ড, এক মাইক্রো সেকেন্ডের জন্য যেন আল্লাহকে ভুলে না যান। সবসময় আল্লাহকে স্মরণ রাখতে হবে, জিকিরের মধ্যে রাখতে হবে। আমরা পারবো না ভাই? কথা বলবো, তার আগে দুইটা আমল আমি একটু বলতে চাই। আমরা তো রিজিক নিয়ে অনেক পেরেশানিতে থাকি, তাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিআতা মাররাহ লা ইয়ামাসসুহুল ফাকরা আবাদান। যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দরিদ্রতা জীবনেও তাকে স্পর্শ করবে না। কতবার বলবেন? কি বলবেন? সবাই বলেন, কি বলবেন? কতবার বলবেন? মাত্র 5 মিনিট লাগবে আপনার। ফজরের পরে এটা বলে ফেলেন, 100 বার এটা বলবেন। আল্লাহর হাবিব বলেছেন, অভাব, কোন রকম অভাব দুনিয়াতে কখনোই তাকে স্পর্শ করবে না, তার কাছে অভাব আসবে না। আপনার দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমলটা আমাদেরকে করার তৌফিক দান করুন। আরেকটা আমল বলি, আমরা তো আমল করতে চাই না, খালি ওয়াজ শুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আরবাআন ক্বাবলা যুহরি ওয়া আরবাআন বা'দা যুহরি লা ইয়ামাসসুহুন নারু আবাদান। এটা আরেকটা হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জোহরের 4 রাকাত যে ফরজ নামাজ আছে, এর আগে 4 রাকাত সুন্নাত পড়বে, পরে আরো 4 রাকাত পড়বে, জাহান্নামের আগুন কখনোই তাকে স্পর্শ করবে না। আপনি জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যাবেন। আচ্ছা, যে ব্যক্তি জোহরের নামাজ পড়বে, সে কি আসর কামাই দিবে নাকি? মাগরিব, এশা, ফজর, অর্থাৎ সব নামাজগুলো পড়বে, কিন্তু জোহরের নামাজের আগে 4 রাকাত, পরে 4 রাকাত। তো আমরা তো আগে 4 রাকাত পড়ি, পরে 2 রাকাত পড়ি না? এর সাথে মাত্র আর 2 রাকাত যোগ করে নেবেন, তাহলে হয়ে গেল। আগে 4 রাকাত হলো, পরে 4 রাকাত হলো। বুঝছেন আমার কথাটা? জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত আমরা তো পড়ি, পরে 2 রাকাত সুন্নাত পড়ি, এর সাথে মাত্র আর 2 রাকাত নফল পড়ে নেবেন। তাহলে জোহরের ফজরের ফরজ নামাজের আগে 4 রাকাত হলো, পরে 4 রাকাত হলো। এই আমলটা সারা জীবন করবেন। আল্লাহর হাবিব বলেছেন, জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করবে না। আমরা পারবো না ভাই? আরেকটা আমল বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব বলেন, তার মধ্যে আর জান্নাতের মধ্যে দূরত্ব হলো শুধু মৃত্যু। মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। পারবো না আমরা আমল করতে? আল্লাহ তৌফিক দান করুন। আরেকটা হাদিস বলবো, বুখারী শরীফে আসছে হাদিসটি, সহিহ বুখারীতে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সময়, ফজরের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, এটা শিখে নেবেন, সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা বলবেন যে হুজুর এত বড় দোয়া কেমনে শিখবো? আচ্ছা, এটার ফজিলতটা আগে শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের পরে এই দোয়া পড়বে, এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, ওই দিনে সে মারা যাবে না। যদি মারা যায় তাহলে সে জান্নাতি। আবার মাগরিবের পরে যদি পড়ে, ওই রাতে সে মারা যাবে না। যদি মারা যায় তাহলে কি সে জান্নাতি। অর্থাৎ ফজরে পড়বেন, মাগরিবের পরে পড়বেন, আপনি মারা গেলে সরাসরি জান্নাতে চলে যাবেন। এখন বলবেন, হুজুর এই লম্বা বড় দোয়া আমি কেমনে শিখবো? শিখবেন না কেন? আপনাকে জান্নাত দেওয়া হবে, অট্টালিকা দেওয়া হবে, বিশাল জান্নাত, যা কেউ কখনো দেখে নাই, কেউ কখনো শুনে নাই, কল্পনাও করতে পারে না কত সুন্দর। এমন জান্নাত দেওয়া হবে। আপনাকে যদি বলা হয় ঢাকার গুলশানে তোমাকে একটা ডুপ্লেক্স বাড়ি দেওয়া হবে, কিন্তু শর্ত হলো এই যে পোশাক খানা আছে, পোশাক খানা বলেন আমাদের দেশে, ডোবা খানা, এর মধ্যে তোমাকে ডেইলি 3টা ডুব দিতে হবে। লাইন পড়বে কিনা? কত বড় লাইন পড়বে? ওই খানার মধ্যে ডুব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কিনা? বলবে যে আমি ঢাকাতে একটা বাড়ি পেয়ে যাচ্ছি, ডুপ্লেক্স বাড়ি, ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা গুলশানে, আর কি চাই? ডুবাবে কিনা? তো এই সামান্য একটা বাড়ি পাওয়ার জন্য যদি আপনি প্রতিদিন এটা করতে পারেন, তাহলে বিশাল অট্টালিকা পাবেন, জান্নাত পাবেন। তার জন্য কি এটা শেখা জরুরি কিনা? কথা বলেন না তো? এবার আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবার আসি, আমি আমার মূল ওয়াজে ফিরে আসি। আমি শুরুতে সূরা আর-রহমানের 4টি আয়াত তেলাওয়াত করেছিলাম, আপনাদের মনে আছে তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন। আর রহমান অসীম দয়ালু। আর রহমান মানে কি? অসীম দয়ালু, মানে যার দয়ার কোনো শেষ নাই, অসীম দয়ালু। এটা আপনি পরিমাপ করতে পারবেন না কত দয়ালু। এরপরে বলছেন আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি কি করেছেন? বয়ান শিক্ষা দিয়েছেন। এই যে আমাদের কথা বলা শিখিয়েছেন, বর্ণনা ভঙ্গি শিখিয়েছেন, এটা কে করেছেন? আল্লাহ। এখন আসেন আলোচনায়, যে প্রথমে বলা হলো আর রহমান। আর রহমান বলে কি করা হলো? আপনার আমার দৃষ্টি আকর্ষণ করা হলো যে লক্ষ্য করো, আর রহমান পরম দয়ালু। পরম দয়ালু কি বলতে চান? এই জন্য সবার দৃষ্টি আকর্ষণ করছেন। এরপরে তিনি যেটা বললেন সেটা হলো আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। দেখুন, এই সূরার মধ্যে আল্লাহ দুনিয়ার এবং জান্নাতের অনেক নিয়ামতের কথা বলেছেন, কিন্তু সর্বপ্রথম যে নিয়ামতের কথা বললেন সেটা হলো আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম কি? কোরআনুল কারীম হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেন তখন তিনি বললেন কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা সকলে নিচে নেমে যাও। শয়তানকেও বললেন, আদম হাওয়াকেও বললেন নিচে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে যুগে যুগে হেদায়েত যাবে। কি যাবে? হেদায়েত যাবে। যারা এই হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই, তারা জান্নাতে আবার ফিরে আসবে। আদম আলাইহিস সালামকে কোথা থেকে দুনিয়ায় পাঠানো হলো? জান্নাত থেকে। বলছে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, যারা হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই, তারা আবার জান্নাতে ফিরে আসবে। কিন্তু যারা এটাকে মিথ্যা প্রতিপন্ন করবে, যারা এটাকে অবাধ্য হবে, যারা এটাকে অমান্য করবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, তাদের জন্য ওই জাহান্নাম। সুতরাং আপনাকে আমাকে হেদায়েতের পরে আসতে হবে, মানুষ যেন হেদায়েত পায়। আল্লাহ তো এমনি বলে ছেড়ে দেন নাই, হেদায়েত পাঠিয়েছেন। যেই উম্মতের জন্য যেই নবী এবং যেই কিতাব পাঠিয়েছেন, ওই উম্মতের জন্য ওই নবী এবং ওই কিতাব হলো তার হেদায়েত। কথা কি বুঝতে পেরেছেন? কথা বলেন। যেই উম্মতের জন্য যেই কিতাব পাঠানো হয়েছে এবং যেই নবীকে পাঠানো হয়েছে, ওই উম্মতের জন্য ওই নবী এবং ওই কিতাব হলো হেদায়েত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি পাঠানো হয়েছে? কোরআনুল কারীম। কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য এই কোরআন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাদাকুম মিনহা। ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে তুলে নেওয়ার পরে, দ্বিতীয় আসমানে তুলে নেওয়ার পরে পৃথিবীতে 570 বছর কোন নবী রাসূল আগমন করে নাই, যার কারণে গোটা দুনিয়ার শয়তান এমন ভাবে আবাদ করেছিল যে দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। গোটা দুনিয়া অন্ধকারে ডুবে গিয়েছিল। এই জন্য এই যুগকে জাহেলি যুগ বলা হতো। আল্লাহ বলছেন তোমরা তো জাহান্নামের কিনারে দাঁড়িয়েছিলে, মৃত্যুর সাথে সাথে তোমাদের জাহান্নাম। আল্লাহ বলেন ফাআনকাদাকুম মিনহা, আমি সেখান থেকে তোমাদেরকে হেফাজত করেছি, তোমাদেরকে সেভ করেছি, রক্ষা করেছি। দুটি হেদায়েতনামা পাঠিয়েছি। কয়টা? এক হলো কোরআনুল কারীম, আর হলো আমার দোস্ত, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি। সেই আরবের সেই মানুষগুলো, জাহেলি যুগের সেই বর্বর অসভ্য মানুষগুলো যখন কোরআনের ছায়াতলে আসলো, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আদর্শ গ্রহণ করলো, তখন সেই মানুষগুলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভালো মানুষে পরিণত হয়েছিলেন। তারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছিলেন। আপনি যদি সারা দুনিয়া খোঁজেন, একজন আবু বকরকে পাবেন না, একজন ওমর, একজন ওসমান, একজন আলী, একজন খাব্বাব, একজন হামজা, একজন খালিদ বিন ওয়ালিদ, একজন বিলাল রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে আর খুঁজে পাবেন না। অথচ তারা সেই জাহেলি যুগের মানুষ ছিলেন। যখনই তারা ইসলামের ছায়াতলে আসলেন, তখন তারা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভালো মানুষে পরিণত হয়ে গেলেন। তখন তারা জান্নাতি মানুষ হয়ে গেলেন, দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ নিয়ে গেলেন। এটা হলো কোরআন। এই জন্য বলা হয় যত আসমানি কিতাব আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, কোরআনের আগে আরো 103 খানা, এই 103 খানা কিতাবের মধ্যে আল্লাহ যা কিছু বলেছেন সবকিছু কোরআনুল কারীমের মধ্যে আছে। এই জন্য কেউ যদি কোরআনুল কারীম মুখস্থ করে হাফেজ হয়ে যায়, তো সে জন্য 104 খানা কিতাবের হাফেজ হয়ে গেল। কেউ যদি কোরআনুল কারীমের ইলম অর্জন করে, তো সে গোটা আসমানি কিতাবের ইলম অর্জন করে ফেলল। আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আর রহমান পরম দয়ালু, আল্লামাল কোরআন,
তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন, তাকে কথা বলা শিখিয়েছেন। আচ্ছা, আগে তো সৃষ্টি তারপরে তো শিক্ষা নাকি? আপনি সৃষ্টি হওয়ার আগে আপনি কি শিখতে পারবেন? আগে সৃষ্টি তারপরে শিক্ষা, কিন্তু আল্লাহ আগে কোরআন শিক্ষার কথা বলেছেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। রহস্যটা কি? অনেকগুলো তাফসীর আছে এর মধ্যে, আমি দুইটা তাফসীর শুধু উল্লেখ করব। আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন শিক্ষার কথা বলছেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বলছেন। অথচ আমাদেরকে বললে আমরা কি বলতাম? আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লামাল কোরআন। পরম দয়ালু, তিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে কথা বলা শিখিয়েছেন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমাদের ধারাবাহিকতা তো এরকম, তাই না? কিন্তু আল্লাহ আগে বলেছেন যে মানুষ, আল্লাহ পরম দয়ালু, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, কথা বলা শিখিয়েছেন। সৃষ্টিরও আগে তিনি কোরআন শিক্ষার কথা কেন বললেন? এর অর্থ হলো একজন মানুষ আসলে তখনই মানুষ হয় যখন তার মধ্যে কোরআনের শিক্ষা প্রবেশ করে। কোরআনের শিক্ষা প্রবেশ না করলে একজন মানুষ কখনো মানুষ হতে পারে না। একজন মানুষ কখনো আদর্শ মানুষ হতে পারে না। একজন মানুষ কখনো আলোকিত মানুষ হতে পারে না। একজন মানুষ কখনো সত্যিকারের মানুষ হতে পারে না যতক্ষণ না তার মধ্যে কোরআনের আলো প্রবেশ না করবে। যখন তার মধ্যে কোরআনের আলো প্রবেশ করবে, কোরআনের আলো সে আলোকিত হবে, তখন সে একজন ভালো মানুষে পরিণত হবে। আল্লাহ কেমন ভালো মানুষে পরিণত হবে আমরা সে আলোচনা আসবো যদি সময় পাই। এরপরে বলছেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে কি করেছেন? বর্ণনা ভঙ্গি শিক্ষা দিয়েছেন। সবাই একটু মনে মনে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। সময়কে কখনো নষ্ট করবেন না, সময় কাজে লাগাতে হবে। দ্বিতীয় আরেকটা তাফসীর হলো আমাদের জীবনের মূল লক্ষ্য কি? আমি প্রথমে বলেছিলাম মূল লক্ষ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন, তাই না? আল্লাহ পাক বাক্যটা কিভাবে সাজিয়েছেন দেখেন। বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আর রহমান মাঝখানে আল্লামাল কোরআন, তারপরে খালাকাল ইনসান। ইনসান এবং আল্লাহ এর মাঝে আছে কি? কোরআন। আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চান, অবশ্যই কোরআনের মাধ্যম ছাড়া আপনি সম্পর্ক তৈরি করতে পারবেন না। এর জন্য কোরআনের কাছে আপনাকে আসতে হবে, কোরআনের মাধ্যমেই আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এই জন্য আল্লাহ পাক এভাবে বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক আমাদেরকে সকলকে, আমাদের পরবর্তী প্রজন্ম, কিয়ামত পর্যন্ত আগত প্রজন্ম যারাই আসবে, আল্লাহ পাক সকলকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নিন। শুধু আমার সন্তান নয়, আমার সন্তানের সন্তান, তার সন্তান, তার সন্তান, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত সন্তানদের জন্য আপনার দোয়া করাটা জরুরি। করবেন কিনা? যারা সন্তানকে মাদ্রাসায় পড়তে দিয়েছেন, শুধু মাদ্রাসায় পড়তে দিয়েই ক্ষান্ত হবেন না। ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করেন, আল্লাহ আমার সন্তানকে আপনি ভালো মানুষ হিসাবে কবুল করে নেন, আল্লাহ তাকে দিনদার হিসাবে কবুল করে নেন, তাকে কোরআনওয়ালা হিসাবে কবুল করে নেন, তাকে হক্কানি হাফেজ আলেম হিসাবে কবুল করে নেন। মা বাবা এতটুকু স্যাক্রিফাইস করতেই হবে। আপনি যদি আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি না করেন, দোয়া না করেন, তাহলে কে করবে? এটা তো করতে হবে, এটা জরুরি। তারপরে আপনার সন্তান কিভাবে মানুষ হবে? যখন গোটা দুনিয়াতে আমরা দেখছি গোটা দুনিয়াতে নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা ছেয়ে গিয়েছে। আপনি মোল্লাহাটের রাস্তা দিয়ে হাঁটেন না, কত নির্লজ্জতা দেখতে পাবেন, পাবেন কিনা? বাজারে ঘাটে সর্বত্র অশ্লীলতা, নির্লজ্জতা ছড়িয়ে পড়েছে। গুনাহ চতুর্দিকে, গুনার গুনাহ চতুর্দিকে, গুনার ছড়াছড়ি হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে আপনার সন্তানকে আপনি দিনের পরে রাখবেন, আপনি আল্লাহওয়ালা বানাবেন, আপনার চোখের পানি ঝরবে না। আপনার সন্তান দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ, কোরআনের ইলম অর্জন করবে। আপনার সন্তান দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম মুখস্থ করবে। আর আপনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদবেন না, এটা হতে পারে না। আপনাকে কাঁদতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সন্তানদেরকে কি করেন? দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলাম। আমি ছোট্ট একটা কোরআনুল কারীমের একটা গল্প দিয়ে শেষ করতে চাই। লোকমান আলাইহিস সালামের নাম শুনছেন না? তিনি কিন্তু নবী ছিলেন না, কিন্তু তিনি তার সন্তানকে কিভাবে ওসিয়ত করেছেন, 10টা শিক্ষা দিয়েছেন। কয়টা শিক্ষা? 10টা শিক্ষা দিয়েছেন। সেই ওসিয়তগুলো আল্লাহর কাছে
এত বেশি প্রিয় হয়েছে, এত বেশি ভালো লেগেছে যে আল্লাহ কোরআনুল কারীম এটা কোট করেছেন। সেই ওষুধগুলো আমরা শুনবো খুব সংক্ষেপে, তারপরে আমরা ছেড়ে দেবো। আমি ছেড়ে দেবো। আমাকে বলেছে আর মাত্র 10 মিনিট আমি কথা বলতে পারবো। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কাছে ডাকলেন, বলেন ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান। আমরা আমাদের বাচ্চাদের কি বলি? বাবা শোনো, তাই বলি না? বাবা সোনা, হ্যাঁ বাজান, কত কি বলি। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস শোনো, আমার কথা শোনো বাবা। ইয়া বুনাইয়া লা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। স্মরণ করো সেই সময়ের কথা, লোকমান আলাইহিস সালাম যখন ওয়াজ করে তার সন্তানকে বললেন, ওয়াজ করে নসিহত করে সন্তানকে বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ। এখানে আমরা যারা আছি আমরা শিরিক করি না, যদিও কেউ কেউ ছোট ছোট শিরিক করে ফেলে, আমি সেদিকে আজকে যাচ্ছি না। এর পরের যে নসিহা আমি সেটা নিয়ে একটু কথা বলবো। এরপরে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে বৎস শোনো, তুমি যদি সরিষার দানা পরিমাণ কোনো পাপ করো, সরিষার দানা পরিমাণ, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন, হাব্বা বলা হয় সরিষার দানা, হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন, এটাকে যদি তুমি পাথরের মধ্যে লুকিয়ে রাখো, আও ফিস সামাওয়াতি অথবা আসমানে উঠায় রাখো, আও ফিল আরদি অথবা জমিনের মধ্যে লুকিয়ে রাখো, ইয়াতি বিহাল্লাহ, মনে রাখো কিয়ামতের ময়দানে আল্লাহ এটা উপস্থিত করবেন। কোথাও লুকিয়ে রাখতে পারবে না। ছোট্ট থেকে ছোট্ট গুনাহ যদি করো, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ এটা তোমার সামনে উপস্থিত করবেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। সুতরাং আপনার সন্তানকে এই পরকালে যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটা আগে শেখান। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আপনার মধ্যে যদি এই ভয়টা থাকে যে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, আপনি দুনিয়ার কোথাও যে আর খারাপ কাজ করতে পারবেন না। আজকে একজন সচিব, একজন মন্ত্রী, একজন এমপি, একজন চেয়ারম্যান, তার কাছে যখন ঘুষের একটা ব্রিফকেস যায় 5 কোটি টাকা 10 কোটি টাকা, দুনিয়ার সব চোখ ফাঁকি দিয়ে তার কাছে যখন পৌঁছায় গেছে, এই ঘুষ খাওয়া থেকে তাকে কেউ ঠেকাতে পারবে না যদি তার মধ্যে ক্ষুধাভীতি না থাকে। একমাত্র পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই ভয় যখন তার মধ্যে থাকবে তখন সেটা গ্রহণ করতে পারবে না। এই জন্য সন্তানকে এটা শিখান। এটা যদি শিখাতে পারেন আপনার সন্তান কি হয়ে যাবে? মানুষ হয়ে যাবে, সত্যিকারের মানুষ হবে। ছোট্ট একটা কথা মনে পড়েছে, আমি 2টা উদাহরণ দেব। আপনারা ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন, তাই না? দ্বিতীয় খলিফা ছিল। আরেকজন ওমর ছিল, ওমর দা সেকেন্ড বলা হয়, ওমর দা সেকেন্ড, দ্বিতীয় ওমর। হ্যাঁ, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে পঞ্চম খলিফা বলা হয়। ওমর বিন আব্দুল আজিজ একদিন রাতের বেলায়, তিনি খলিফা, রাতের বেলায় রাষ্ট্রীয় কাজ করতেছিলেন আলো জ্বালিয়ে। এক ব্যক্তি এসে বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার সাথে আমি একটু কথা বলবো। বললো যে আমি হাতের কাজ শেষ করি তারপরে কথা বলো। হাতের কাজ শেষ করে বললেন যে এবার বলো, কি বলবে তুমি বলো। তুমি যে কথা আমার সাথে বলবা এটা কি তোমার ব্যক্তিগত কোনো কথা নাকি রাষ্ট্রীয় সমাজের কোনো কথা? বলে যে না, আমার ব্যক্তিগত কিছু কথা। তিনি আলোটা নিভিয়ে দিলেন, বললেন যে কথা বলো। কথা শেষ করার পরে ওই ব্যক্তি বলল, আমিরুল মুমিনিন, আপনি একটা জিনিস আমার বুঝে আসে নাই, আপনি তো আলো জ্বালিয়ে কাজ করতেছিলেন, কিন্তু আমার সাথে যখন কথা বললেন আলোটা কেন নিভিয়ে দিলেন? তিনি বললেন যে শোনো, আমি রাষ্ট্রের আলো জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, তুমি আমার সাথে ব্যক্তিগত কথা বলবে, রাষ্ট্রের আলো জ্বালিয়ে তোমার সাথে ব্যক্তিগত কথা বলবো, এই জন্য আমাকে খিলাফত দেওয়া হয় নাই, এই জন্য আমাকে খলিফা বানানো হয় নাই। আমি যদি এটা করি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার। এর 100 ভাগের 1 ভাগ্য যদি আমাদের নেতাদের মধ্যে থাকতো, 1000 ভাগের 1 ভাগ চিন্তাও যদি আমাদের নেতাদের মধ্যে থাকতো, তাহলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে তারা বিদেশে বাজার করতো না। কিচ্ছু নাই, এসব নেতার মধ্যে সে আদর্শ নাই। এইসব নেতা, তাদের মধ্যে সে আদর্শ থাকবে যাদের মধ্যে পরকালের জবাবদিহিতার ভয় থাকবে। আদারওয়াইজ অন্যথায় আপনি কখনোই এটা পাবেন না। এটা হলো একদম সর্বোচ্চ পর্যায়ের কথা বললাম। আর সর্বনিম্ন একটা গল্প আপনাদেরকে বলি, সবচেয়ে ছোট একটা গল্প। মদিনায় এক রাখাল,
মরুভূমির মধ্যে বকরি চড়াচ্ছে, রাখাল বকরি চড়াচ্ছে। ওমর ইবনুল খাত্তাব সেখানে গেলেন। ওই বেচারা রাখাল ওমরকে চেনে না, রাদিয়াল্লাহু আনহু, তাকে চেনে না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে দেখি রাখালের ইমান কত দূর আছে, আমি একটু পরীক্ষা করে। বলো যে, এই শোনো, তোমার একটা বকরি আমাকে দিয়ে দাও, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি জবাই করে এটা আগুনে ঝলসে খেয়ে ফেলবো। তো রাখাল বললো যে না, আমি আমার এই বকরি কিভাবে তোমাকে দেবো, অধিক এই বকরির মালিক তো আমি না, আমার তো একজন মালিক আছে, মালিকের অনুমতি ছাড়া তোমাকে আমি কেমনে দেই? তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে শোনো, আমি তোমাকে কিছু দিরহাম দিয়ে দেই, তুমি এটা লুকায় রাখবে, আর মালিককে বলবে যে এটা মানে বাঘে ধরে নিয়ে গেছে। তা বলে যে ঠিকই আছে, আপনি যেটা বলেছেন এটি, আপনি কিছু দিরহাম দিলে আমি পকেটে লুকায় রাখতে পারবো। মালিককে যদি বলি যে দুই একটা চিতাবাঘে নিয়ে গেছে, এটা মাঝে মাঝে নিয়েও যায়, তো মালিক এটা বিশ্বাস করবে, মালিক আমাকে কিছুই বলবে না। কিন্তু শোনো পথিক, মালিকেরও একজন মালিক আছে, যিনি তোমারও মালিক, আমার মালিক, তার কাছে আমি কি জবাব দিব? আল্লাহ, এটা হলো জবাবদিহিতা। রাখাল থেকে শুরু করে আমির পর্যন্ত সকলের মধ্যে যখন এই পরকালের ভয় আসবে, তখনই শুধুমাত্র সমাজে শান্তি আসবে। আপনারা কোন নেতার পেছনে ঘুরছেন যাদের চরিত্র নাই, আর সাক্ষী দিচ্ছেন তোমার নেতা আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র? হ্যাঁ, যে মদ না হলে তার জিন চলে না, যে মিথ্যা কথা না বললে তার দিন চলে না, যে দেশের টাকা তসরুফ করে, মানুষের উপর জুলুম করে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, সেই নেতার পিছনে স্লোগান দিচ্ছেন যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। লজ্জা হওয়া উচিত আপনাদের। এরকম স্লোগান কিভাবে দেন? তার চরিত্র সম্পর্কে জেনে শুনে আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন। সব নেতার চরিত্র খারাপ তা আমি বলছি না, কিন্তু আমরা যা দেখেছি আমাদের এই বিগত 15 বছরে, আমরা যা দেখেছি তাতে কারোর উপরে আস্থা রাখাও আমাদের জন্য কষ্টকর হয়ে গিয়েছে, ঠিক কিনা? সুতরাং জবাবদিহি তোমাকে করতেই হবে, মনে রাখবেন জবাবদিহি আপনাকে করতে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে দুনিয়াতে তুমি যা করেছো তার প্রতিদান আমি পরিপূর্ণ করে দেব। আমার কথা আবার এটা মনে করেন না যে দুনিয়াতে সম্পদ অর্জন করা হারাম, না। সম্পদ আপনি অর্জন করবেন হালাল পথে, সম্পদ অর্জন করবেন হালাল পথে, যতদূর পারেন কোনো সমস্যা নাই। যাকাত দিবেন, সাদাকা করবেন, আপনার সব হালাল। হালাল পথে আপনি সম্পদ অর্জন করেন। কিন্তু হারাম পথে যদি একটা টাকাও অর্জন করেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। জবাব দিয়ে আপনাকে করতে হবে। কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব না দিয়ে কেউ সামনে অবসর হতে পারবে না। তার একটা হলো, তোমাকে যে জীবন দেওয়া হয়েছিল কোনভাবে ব্যয় করেছো, প্রত্যেকটা সময়ের হিসাব দাও। বিশেষ করে অ্যাডাল্ট হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত। তোমাকে যে যৌবন দেওয়া হয়েছিল কিভাবে ব্যয় করেছো হিসাব দাও। তুমি যে আয় করেছিলে কিভাবে আয় করেছো তার হিসাব দাও। কিভাবে ব্যয় করেছো তার হিসাব দাও। তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল সে অনুযায়ী কতটুকু আমল করেছো তার হিসাব দাও। 5টা পরিস্থিতি, 3টা হলো অর্থনৈতিক, আয় ব্যয়। সুতরাং সম্পদ কিভাবে অর্জন করবেন, অবশ্যই হালাল হতে হবে, ব্যয় করতে হবে হালাল জায়গায়। এই মাহফিলে যারা দিয়েছেন ভালো কাজে দিয়েছেন, তাই না? মাহফিলে যারা সাহায্য করেছেন ভালো কাজে। আবার গানের প্যান্ডেলে যদি দেন ওইটারও হিসাব আল্লাহর কাছে দিতে হবে কিনা? আমি শেষ করে দেবো। হুজুর চলে আসছেন, মুরব্বী, আমাদের অনেক মুরব্বী মানুষ, বড় আলেম, তাই না? খুলনা পুলিশ লাইন মসজিদের ইমাম, আমরা সবাই জানি, ওনাকে চিনি, আমাদের এলাকার সন্তান। আলহামদুলিল্লাহ, ওনার ওয়াজ আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিয়ামতের ময়দানে তোমাদের পারিশ্রমিক আমি পরিপূর্ণ করে দিব। তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেদিন তাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করানো হবে, সে মূলত সফল কাম। আমরা তো সফলতা মনে করি দুনিয়াতে গাড়ি বাড়ি, হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা থাকলে সফল হয়ে গেলাম। না ভাই, সফল হলো সেই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে দেওয়া হবে, সে হবে সফল। আপনি ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা,
কিয়ামতের ময়দানে ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করা হবে। ফালা তুজলাম নাফসুন শাইআ, সেদিন কারোর উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাকর। খারদালিন, সেদিন সরিষার দানা পরিমাণ কোনো কাজও যদি তুমি করো, তোমার সামনে সেটা উপস্থিত করা হবে। যা কিছু করেন অন দা রেকর্ড। আপনি এই যে মোবাইলের মধ্যে আপনার কি আছে না, মেমোরি কার্ড আছে না, অনেক কিছু রেকর্ড করে রাখা যায় না, রাখা যায়। ঠিক আপনার আমার এই ঘাড়ের মধ্যে আল্লাহ বলছেন ফি উনুকিহি, আমি প্রত্যেকের ঘাড়ের মধ্যে রেকর্ড করার ব্যবস্থা করে দিয়েছি। আমি চিন্তা করলাম ঘাড়ের মধ্যে কেন, কপালে দিতে পারতেন, চোখের মধ্যে দিতে পারতেন, অথবা হাতে দিতে পারতেন, তাই না? হাতে দিতে পারতেন, চোখে দিতে পারতেন, চোখ তো আমাদের ক্যামেরার মতো, বা অন্য কোথাও দিতে পারতেন। পরে দেখলাম যে না, হাত ছাড়া মানুষ হয়, চোখ ছাড়া মানুষ হয়, ঘাড় ছাড়া কি কোনো মানুষ হয় নাকি? যতদিন বাঁচবেন সমস্ত আমল এখানে কি করা হবে, লিপিবদ্ধ করা হবে। এরপরে কিয়ামতের ময়দানে এটা আপনার সামনে যখন উপস্থিত করা হবে, তখন মানুষ বলবে মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কিছুই ছাড়ে নাই, বড় যেটা করেছি ছোট করেছি সব এখানে উপস্থিত করা হয়েছে। আর আল্লাহ পাক সেদিন বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, এই নাও তোমার কিতাব, তোমার আমলনামা, তুমি পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। সুতরাং যারা এভাবে দেশের টাকা চুরি করে বাহিরে পাচার করেছেন, অন্যের হক নষ্ট করছেন, বোনের হক নষ্ট করতেছেন, ভাইয়ের হক নষ্ট করতেছেন, যারা মিরাসের হক নষ্ট করে, তাদের কোনো আমল কবুল হবে না। আপনি কি আমার বোনকে ঠকাচ্ছেন কিনা, আপনি আপনার ভাইকে ঠকাচ্ছেন কিনা, ভালো করে হিসাব করে দেখবেন। আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যেন আমাদের এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার মতো তৌফিক দান করেন। সকলে যেন সেভাবে জীবন যাপন করতে পারি, সারা জীবন যেন আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, মাদ্রাসার সাথে, কোরআনের সাথে, আলেমদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রেখে জন্য জীবন শেষ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই মাহফিলকে আল্লাহ কবুল করে নিন, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নিন। দ্বীনের মার্কাজ হিসেবে মাদ্রাসার সাথে যারাই সম্পৃক্ত আছেন, মুহাব্বত করছেন, পরিচালনা করছেন, মেধা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, যেভাবে হোক এই দ্বীনের খেদমত করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের খেদমতকে কবুল করে নিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি বিদায় নিচ্ছি। আর হয়তো জীবনে দেখা হবে কিনা জানি না, এই দুনিয়াতে যদি দেখা না হয়, ইনশাআল্লাহ জান্নাতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ পাক সকলকে কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।